যারা স্রোতের বিপরীতে এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে এবং সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কিন্তু কখনো কোনো প্রলোভনে কিংবা ক্ষমতার কাছে মাথা নত করেনি। যার ফলে এই অভ্যুত্থান পরবর্তীতে গণ অধিকার পরিষদকে ঘিরে মানুষের রাজনীতিতে পরিবর্তনের একটা ব্যাপক মাত্রায় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জনগণের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বাস্তব রূপদান করার জন্যই আমরা মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের উপরে ব্যাপক ধরনের আলোচনা সমাবেশ হওয়া দরকার এবং বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে যে বিশেষ করে সাধারণ মানুষের যে ত্যাগ, ছাত্র জনতার, তরুণদের পাশাপাশি কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতা, পরিবহন শ্রমিক এবং দেখা যায় একজন ছোট দোকানদার, এই সাধারণ মানুষের যে ত্যাগ এবং স্যাক্রিফাইস, এটা আমাদের এই প্রজন্মের সামনে ভালোভাবে তুলে ধরা দরকার। সাধারণ মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু দেখেছে, তারপরেও এটা তাদের স্মৃতিতে ধরে রাখা দরকার। কেন জনগণ জীবন দিয়েছে, কেন জনগণ এই সংগ্রাম করেছে। গতানুগতিক এই রাজনীতির ধারার পরিবর্তে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করার জন্যই মানুষ সেই আকাঙ্ক্ষা থেকে লড়াই করেছে, রাজপথে এসেছে। আমরা যদি সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হই তাহলে হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এদেশের মানুষ 52 থেকে 71 থেকে আপনার 62 শিক্ষান্দোলন, 66 6 দফা, আপনার বিশেষ করে পরবর্তীতে 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং 2000 বিশেষ করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি 2007 সালেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সর্বশেষ 24 গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটি গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। তো আমরা চাই না যে ভবিষ্যতে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য রাস্তা নামতে হোক। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে এই অভ্যুত্থানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নই আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও সমাবেশের আয়োজন করে আসছি। বিশেষ করে ঢাকার যে সমস্ত জায়গাগুলোতে মানুষ প্রতিরোধ এবং আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ কয়েকটি জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আগামী 31শে জানুয়ারি শুক্রবার আমাদের ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানার উদ্যোগে বিক্রমপুর প্লাজার সামনে এই দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যারা বিশেষ করে এই আপনার শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি, ডেমরা সহ ঢাকার মানুষ যে কোনো প্রান্ত থেকেই সহজেই যেতে পারবেন, আপনারা এই দোয়া ও সমাবেশে শরীক হবেন এবং সেখানে শহীদ এবং আন্দোলনের সংগ্রামীদের ভূমিকা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ হবে এবং সকলের মুক্ত আলোচনায় সেখানে অংশ নিতে পারবেন। সকলকে আমরা আহ্বান জানাই, আমন্ত্রণ জানাই এবং গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তারা যে শহীদদের এই আত্মত্যাগকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটার স্পিরিটকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই যে প্রোগ্রামটি আয়োজন করে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।